এই যে গ্রাফিক্স প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, কাজগুলো দেখে কম বোঝা যায়। হ্যাঁ, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই গ্রাফিটিগুলো করা হয়েছে। এটা একটা ভালো উদ্যোগ ছিল সিটি কর্পোরেশনের এবং বাহবা পাওয়ার যোগ্য। মেয়র আতিক চুরি চামারে যাই করে থাক, এই সৌন্দর্যের প্রতি তার এই ভালোবাসাটা প্রশংসার যোগ্য। এই যে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সে এখানে উল্লেখ করছে। আসলে এটা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে বলতে সামনে যে পেন্টিংটা, গ্রাফিটিটা আছে, ওই ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সেই গ্রাফিটি। এক্সপ্রেসওয়ে তো সেই যে নদীর ওই পারে, পদ্মার ওই পারে। তো এইখানে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দেখে মনে করেন না পদ্মার ওই পারে চলে আসছি। এই ট্রাফিকটা, এই যে রেল লাইনের এই ট্রাফিকটা মগবাজারের, এটা আমি সবসময় পাই, এখন পাইলাম না। এবং বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের স্থাপত্য, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের রূপ বৈচিত্র্য সব কিছুই পেন্টিংয়ের মাধ্যমে, এই যে গ্রাফিটির মাধ্যমে তুলে ধরছে। এই যে রিক্সার যে গ্রাফিটিগুলো, পেন্টিংগুলো থাকে, সেই পেন্টিংটা এখানে রাখা হয়েছে। আর এইগুলো না করলে যেটা হইতো সেটা হচ্ছে গিয়ে আমাদের যে রাজনৈতিক দল, তারপরে আছে ওই যে হারবাল, কলিকাতা হারবাল, তারপরে বিভিন্ন পোস্টার, এগুলো ভরে থাকতো। এগুলো করার ফলে এলাকাটা একটা সৌন্দর্য বাড়ছে, এলাকাটার চিত্রটা পাল্টে গেছে। এই পোস্টার দেখলে খারাপ লাগে। বাগবাজার চৌরাস্তায় চলে আসছি কথা বলতে বলতে। ছোট্ট একটা সিগন্যাল এখানে পাইলাম। কালিমের হাত ব্যথা হয়ে গেলে বলিস। আমি আরেকটা মাউন্টটা আছে আমার বাসায়, ওই মাউন্টটা মনে ছিল না অন্তে। মোটর সাইকেলে চড়তে চড়তে যেই ব্লগ করি ওটা যদি মোটো ব্লগ হয়, তাহলে গাড়িতে চড়তে চড়তে যেই ব্লগটা করছি এটারে কি বলবো? অটো ব্লগ। হ্যাঁ, যাকে এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে দিলাম, আপনারা কমেন্টে জানিয়ে দিবেন যে গাড়িতে চড়তে চড়তে যে ব্লগ, সেটাই নাম কি দেওয়া যেতে পারে। সামনে ওই যে ভার্সন 2 ইয়ামাহা এফজেড, ওই জিনিসটা কেনার আমার খুব ইচ্ছে। তিল তিল করে টাকা সংগ্রহ করছি। আর যে ক্যামেরাটা ধরে আছে তার একটা সহযোগিতায় ক্রেডিট কার্ড হয়তো নিয়েও নিতে পারি। ব্যাংকার মানুষ তো, 4% ইন্টারেস্ট না? হ্যাঁ, এখন তো হলো বিশের উপরে, না না না, তোদের জন্যে। না আমাদের জন্য। কি বলিস? বিশের উপরে ইন্টারেস্ট বাড়াই দিছে? হ্যাঁ, আগে তো 4% ইন্টারেস্ট ছিল ব্যাংকার। ওটা শুধু লোনে। ও আচ্ছা, তাও 6%, তাও আবার লিমিট আছে। কত লিমিট? লিমিট হলো বেসিকের 10 গুণ। বেসিকের 10 গুণ। তারপরে তুই যদি 50 বেসিক যদি 50 হয় তাহলে 5 লাখ তুলতে পারবি। হ্যাঁ, মগবাজারের এই জ্যাম চিরচরিয়াত জ্যাম, এখানে জ্যাম থাকবে আজীবন, চিরস্থায়ী জ্যাম। একটা সময় প্রচুর মগবাজার আসতাম, মগবাজার চৌরাস্তায় মুক্তিযোদ্ধার গুলিতে আড্ডা দিতাম। অভিনয় জীবনের প্রথম দিকটাতে এখানে অনেক ডিরেক্টররা আসতো কাজের জন্য। ভাবতাম যে এখানে আড্ডা দিলে ডিরেক্টরদের সঙ্গে দেখা হবে এবং তারা কাজ দিবে। আদতে এটা একটা ভুল ধারণা। দেখা হইতো, আড্ডা হইতো, এটুক ঠিক আছে, কিন্তু কাজ হইতো না খুব একটা। আরও একটা আড্ডার জায়গা মিডিয়ার মানুষদের, সেটা হচ্ছে গিয়ে সেগুন বাগিচা এবং শান্তিনগর মোড়, বেলি রোড। সবগুলা জায়গাতেই আড্ডা দিছি কাজ পাওয়ার লোভে, কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই।
আমরা চলে আসছি, এটা কি ওয়্যারলেস না? ওয়্যারলেসের কাছাকাছি। হ্যাঁ, এই যে ওয়্যারলেসের এই যে এই বিষয়টা, এটা একটু হ্যাপা হয়ে গেছে। ফ্লাইওভার থেকে আইসা নামবে এখানে, আবার একটা বাম পাশে একটা গলি আছে, আবার এটা একটা বাস স্ট্যান্ড, সব কিছু মিলে এটা একটা জ্যাম হয়ে যায়। এটা একটু সামনে নিয়ে দিলে ভালো হতো। এই যে এখন আমরা ডাইরে যেতে পারবো না এই বাসটার জন্য, স্লো হয়ে যেতে হবে সবগুলো গাড়ির। যাক, অল্পতেই পার হয়ে আসলাম। সামনে ফ্লাইওভার দিয়ে উঠে যাব, আবার রামপুরা খিলগাঁও গিয়ে নেমে যাব। সহজ হইলো অনেক জার্নিটা, কারণ এর আগে যখন গালিবের শ্বশুরবাড়িতে আসতাম দীর্ঘ পথ গাড়ি চালায় আসতে হইতো, 2-2.5 ঘন্টা লাগতো। ওদিকে গালিবের শ্বশুরবাড়ির পক্ষ খাবার রান্না করে, খাবার গরম খাবার ঠান্ডা হয়ে যেত। আমরা যাওয়ার পরে আবার খাবার গরম করতো। মনে হয় 4-5 বছর পরে যাচ্ছি গালিবের শ্বশুরবাড়িতে। সেই যে বিয়ের পরে গেছি আরো 1-1.5 বছর, তারপরে আর যাওয়া হয় নাই। কোভিডের কারণে আসলে সব কিছু এলোমেলো হয়ে গেছে। এইখানে একটা ট্রাফিক সিগন্যাল আছে, এটা এখন আপাতত বন্ধ। তো বিশ্বের প্রথম কোনো ফ্লাইওভারের ট্রাফিক সিগন্যাল এটা বোধ হয়, একটা সিগন্যাল দিয়ে রাখছিল। তো যাই হোক, সেটা বন্ধ করে রাখছে আপাতত। মোটামুটি আধা ঘন্টার মধ্যে খিলগাঁও চলে আসলাম উত্তরা থেকে। এটা একটা ঐতিহাসিক বিষয়, এটা ভাবাই যেত না এক্সপ্রেসওয়ে আর ফ্লাইওভার না হইলে। আধা ঘন্টাও না, 20-25 মিনিট, 20 মিনিট লাগছে। আমরা কি টাইমে ইন্টারনেট যাবো? হ্যাঁ, খলিলের মার্কেটের খলিলের গোস্তের দোকানটা চিনিস তুই? আরেকদিন আসতে হবে খলিলের গোস্তের দোকানে খাইতে। আজকে আমাদের বনশ্রীতে করছে, খিলগাঁওতে করছে শুনলাম। ওই যে ওই পাশ দিয়ে তো বনশ্রীতে ঢোকা যায়। এখানে ওই যে ওয়ালগুলো সাদা করা হয়েছে, গ্রাফিটি করা হবে। যাই হোক, আতিক চলে গেছে, কিন্তু আতিকের কাজের গতিটা রয়ে গেছে, কাজ চলতেছে। এটা খুব ভালো হয়েছে। এক সরকার গেলে আরেক সরকার আসলে আগের সরকারের কাজ এই সরকার করতে চায় না, কিন্তু ইউনিট সরকার সেটা করা নাই। আগের সরকার যা যা করতেছিল সেই সব কাজগুলো বেগবান রাখছে। এই আবুল হোটেল, ঐতিহাসিক আবুল হোটেলের উপর। আবুল হোটেলে খাইছিস কখনো? হ্যাঁ, কিরকম খাওয়া? আগের মতো নাই। এই যে আবুল হোটেল, কই ইয়ের নেম প্লেটটা দেখা তো একটু, আরো সামনে না? দোতলা করছে। ও, মানে যুগের সাথে তাল মিলিয়ে আবুল হোটেলে কিন্তু এগিয়ে যাচ্ছে। এই যে কই বাসের পাশে না?
এই রাস্তাটাও কিন্তু অনেক জ্যাম হয়ে থাকতো এক সময়। এই যে অবশেষে আবুল হোটেলে ওর নেম প্লেটও তো চেঞ্জ করে ফেলছে। আগে তো নর্মাল একটা সাইনবোর্ড ছিল, এখন বোধহয় লাইটিং করছে। এই আবল সে আবল নেই রে, আবুলও চেঞ্জ হয়ে গেছে। আবুলও চেঞ্জ হয়ে গেছে। মক্কা বিরিয়ানি হাউস, সৌদি আরব যাইতে হয় না এখন বিরিয়ানি খেতে, মক্কা বিরিয়ানি হাউস এখানেই চলে আসছে। হা হা, ইয়ামাহার শোরুম রে ভাই, হুন্ডা দেখলে তো আমার খালি কিনতে মন চায়। যাক, খুব তাড়াতাড়ি আসতে পারলাম। আমি তো ভাবছি কালিম যখন আমার ফোন করে করে কিনে খিলগাঁও যাবি, আমি টেনশন করতেছিলাম যে খিলগাঁও যাইতে তো 2-2.5 ঘন্টা লাগে। বলেও বলছি কালিম রে যে এত লম্বা জার্নি রে কালিম। খিলগাঁও নাই, চেঞ্জ খিলগাঁও নাই, সব চেঞ্জ হয়ে গেছে। আগে তো গালিবার আমি বিয়ের আগে কত মাইলে আসছি এখানে কফি খাইতে, কত বান্ধবীর সঙ্গে দেখা করছি, এখন আর সেদিন নাই। এই যে দুই পাশে খালি ফুড ফুড ফুড, ফুড কোর্ট। খালি খাবারের দোকান, এবং এইখানের খাবারগুলো কিন্তু মোটামুটি সস্তা। কোয়ালিটির কথা বলতে পারবো না, কোয়ালিটি বাদ, হ্যাঁ কোয়ালিটি ভালো মন্দ মিলে আছে। আমি একবার এখানে লাচ্ছি খাইছিলাম এক জায়গায়, লাচ্ছির মধ্যে আমি পাথর পাইছিলাম। ওটা বুঝতে হবে তোকে, ফিউশন। হ্যাঁ, ফিউশন করে দিছে লাচ্ছিটা, কারণ তাও লাচ্ছিটা খাইছিলাম। হ্যাঁ, নতুন নতুন রেস্টুরেন্ট, কিন্তু লাচ্ছি খাইছিলাম একটা সুন্দর দোতলায় একটা রেস্টুরেন্টে যাই লাচ্ছিটা খাইছিলাম। তো এখন সেটা অনেক আগের কথা, বহু বছর আগের কথা। এখন কিন্তু অনেক দোকান বাড়ছে এবং অনেক ট্রেন্ড শেফ আসছে, কারণ এটা একটা হ্যাপেনিং প্লেস হয়ে গেছে। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে খাওয়া দাওয়া করার জন্য। দক্ষিণা কিচেন, এটা কি ফেমাস? সেইলার, সেইলর, ও বা সেইলরও আছে এর। আরে যেন আমার বিয়ে হয়েছে এখানে সেইলার। এরে গেছিল হ্যাঁ, ভুল গায়ে। বরযাত্রা করলি না তুই? এখানে রাস্তার পাশে একদিন খাইতে হবে ফ্রাইড চিকেন বিকেন। আচ্ছা, একটু মিষ্টি নিয়ে যাই। মিষ্টি নিব না, তুই আগে কোথায়? চল, আগে গাড়ি ইয়ে কর, মানে গাড়ি থামাইতে পারবি না। কোথায় এটা থাকতে পারবো? না, মানে ওইখানে মিষ্টি নিব না। তুই যা, আচ্ছা, ওদেরকে নামাই দিয়া গাড়িটা রাখবে কই? তোমার কোনো রাখার তো জায়গা নেই। তুই দোকান দেখা, আমি রাখার জায়গা দেখাইতেছি। না না, মানে ওর পাশে না। ওর বাসার গাড়ি রাখার জায়গা নেই? না, বাবু নিবে না। হ্যাঁ, কোকো, বিএফসি, পোকো, শাওমি সবই আছে, এখানে ফোনও আছে, সব সব সব। মানে এটা হংকংয়ের স্ট্রিট লাগতেছে। ভোগ, আই সাবাস, আর কিছুক্ষণ পরে যাবে ভাবি খালি বিরিয়ানির দোকানে। এক লাইনে একলাই না, মুক্তার বিরিয়ানি, বোবার বিরিয়ানি, মামুনের বিরিয়ানি। এখানে চলে এসে সেই ইয়ের মোহাম্মদপুরের বিরিয়ানি এখানে চলে এসে। হ্যাঁ আইছে, কিন্তু ইয়ে কোয়ালিটি বাজে করে দিচ্ছে। আরাবিয়ান
কত কিলোমিটার চললো? অ্যারাউন্ড 22 কিলোমিটার চলে এসছে। থেকে 24 কিলো, মানে ওদের বাসা বন্ধ। হ্যাঁ। মানে যাওয়ার সময় তেল আগে নিয়ে যেতে হবে। হ্যাঁ। এই যে সেই যে ঐতিহাসিক জ্যাম না? হ্যাঁ। এই দেখে রে ভাই, এই চমচম ঘর দেখা দূর থেকে মনে হচ্ছে রায়না ঘর। আরে ফুটপাতের কেটসের দোকানগুলো তো সুন্দর। সমস্যা হলো এই গ্যাস নেওয়ার পরে সেলাই করে পড়তে হয়, মানে নিচে খুলে পরে খুলে পড়ে যায়। কি রে, গাড়িতে তো কোনো সাউন্ডই নেই। না তো হোসেন শামিম, শামীম ও এই যে জনির বেকওভারটা, এই পোলাটা অনেক ভাইরাল হয়ে গেছে। কোনটা? এই পোলাটা, এই যে জনি, স্টাইলিস্ট, লুক চেঞ্জ আউটপুট। হ্যাঁ ওই ওই এ হ্যাঁ, এত টাকা পায় কই এরা? হ্যাঁ? এত টাকা পায় কই? টাকা বাতাসে উড়ে সিএ টপার দিচ্ছে। না, হ্যাঁ সিএ টপার দিচ্ছে। ধারণা তোর অনেক কিছু ইয়ে আছে, ব্যবসায়িক ধারণা আছে। হ্যাঁ। আর কটা গুলি পরে ওরগুলি? দেরি আছে, আবুল হোটেল পারে, এরপরে চৌরাস্তা, চৌরাস্তা দিয়ে গোরানে ঢুকতে ঢুকতে হ্যাঁ। তাহলে ওইদিকে ওইদিকে থাকার এদিকে চলে আসো না কেন, কারণ না ওদিক থেকে এদিকে চলে আসো না কেন বাসা? গোরানেরটায় গেছিলাম তো, 7 তলায় না কয় তলায় জানি, 4 তলায়, লিফট ছাড়া না গেছিলাম বোধ হয়। ওই গোরান টেম্পু স্ট্যান্ড থেকে সামনে যে ডাইরে না, হ্যাঁ হ্যাঁ, তো মেলা বছর হয়ে গেল। এই জায়গায় ভাড়া বেশি না? এবং গ্যারেজটাও তো ছোট ওই বাড়ির। হ্যাঁ গ্যারেজ তো নাই বলতে। ভিডিও রাখবো না বন্ধ করবো? অফ করে দে।